সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি 7টি ব্যাংক থেকে নামে বেনামে ৩৬,০০০ কোটি টাকা ঋণ নিয়েছেন। কি অবাক হচ্ছেন? আবার এসব ঋণ নেওয়ার ক্ষেত্রে মানা হয়নি কেন্দ্রীয় ব্যাংকের কোনো আইন। পর্যাপ্ত জামানত নেই অধিকাংশ ঋণের ক্ষেত্রে। সব মিলিয়ে ব্যাংক খাতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন প্রধানমন্ত্রীর সাবেক এই বিনিয়োগ উপদেষ্টা। জানা যায় রাজনৈতিক বিবেচনায় এমন সুবিধা দেওয়া হয়েছে সালমান এফ রহমানকে। তবে এসব অপরাধ জেনেও চুপ ছিল বাংলাদেশ ব্যাংক। তাই এসব ঋণ এখন ঝুঁকি সৃষ্টি করেছে। অধিকাংশ ঋণই খেলাপির ঝুঁকিতে রয়েছে। সালমান এফ রহমান রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ নিয়েছেন। এই ব্যাংকে বেশিরভাগ ঋণই ছিল তার বেনামি। জনতা ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটিতে সালমান এফ রহমানের 2 প্রতিষ্ঠানে 23,070 কোটি টাকা ঋণ স্থিতি দাঁড়িয়েছে। সালমান এফ রহমান নিজের মালিকানাধীন আইএফআইসি ব্যাংক থেকেও মোটা অঙ্কের ঋণ নিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী বিভিন্ন বেনামি প্রতিষ্ঠানের নামে 5,218 কোটি টাকা ঋণ নিয়েছেন তিনি। এ তালিকা থেকে বাদ যায়নি ধুঁকতে থাকা ন্যাশনাল ব্যাংকও। বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক থেকেও সালমান এফ রহমান বেনামে ঋণ বের করে নিয়েছেন। এই ব্যাংকটি থেকে 2,952 কোটি টাকা ঋণ নিয়েছেন তিনি। সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংক থেকেও ঋণ নিয়েছেন সালমান। তথ্য অনুযায়ী অগ্রণী ব্যাংক থেকে 1,409 কোটি টাকা ঋণ নিয়েছেন তিনি। আর রূপালী ব্যাংক থেকে বেক্সিমকো লিমিটেডে 965 কোটি টাকা ঋণ নিয়েছে। এছাড়া সোনালী ব্যাংকে রয়েছে বেক্সিমকো গ্রুপের 1,838 কোটি টাকার ঋণ। এবি ব্যাংকেও রয়েছে সালমানের ঋণ। এবি ব্যাংকে সালমান এফ রহমানের 4 প্রতিষ্ঠানের ঋণ রয়েছে। বর্তমানে তার 4 প্রতিষ্ঠানের ঋণের স্থিতি দাঁড়িয়েছে 605 কোটি টাকা। ব্যাংকারদের সূত্রে জানা যায়, যে কোনো ঋণ দেওয়ার ক্ষেত্রে জামানতের পাশাপাশি সংশ্লিষ্ট গ্রাহকের ক্যাশ ফ্লো বিবেচনায় নেওয়া হয়। মূলত ঋণ কিভাবে ফেরত আসবে বা ঋণ পরিশোধের মেকানিজম হিসেবে ক্যাশ ফ্লো আছে কিনা সেটি দেখা হয়। এরপর ওই ঋণের বিপরীতে প্রয়োজনীয় সহায়ক জামানত নেওয়া হয়। তবে সহায়ক জামানতের বিষয়টি যাদের আমি চিনি না তাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। আবার বড়দের সবাই ঋণ দিতে এতই আগ্রহী থাকে যে সহায়ক জামানত চাওয়ার সুযোগও থাকে না। এক্ষেত্রে এসব ঋণ ফেরত পাওয়া নিয়েও সংখ্যা বেশি থাকে। একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ বিষয়ে বলেন, রাজনৈতিকভাবে এতটাই প্রভাবশালী ছিলেন যে কিস্তি পরিশোধ না করলেও তাদের কিছু বলা যেত না। বাংলাদেশ ব্যাংকও জেনে চুপ ছিল। তাই এসব ঋণ দীর্ঘদিন আদায় ছাড়াই পড়ে আছে। এসব ঋণের অধিকাংশই খেলাপিযোগ্য। ঋণগুলো পর্যাপ্ত জামানত ছাড়া দেওয়ার কারণে টাকা পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। সালমান এফ রহমানের নামে গত 15 বছরে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি, লুটপাট, জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার পাশাপাশি রপ্তানি করে দেশের টাকা না আনার অভিযোগও রয়েছে তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে। এদিকে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 10 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত। আওয়ামী লীগের অত্যন্ত প্রভাবশালী এই 2 নেতার বিরুদ্ধে নিউ মার্কেট থানায় দায়ের হওয়া পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় এ রিমান্ড আবেদন মঞ্জুর করে আদালত। ঋণ খেলাপি সালমান এফ রহমান নিজের প্রভাব খাটিয়ে যখন তখন যে কোনো ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিত। আর এসব ঋণের জামানত নেই কিছুই। তাই এখন বিপাকে ব্যাংকগুলো। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।